300 মারার ইসে থাকে, সেই টিমে মানে 245-এর মতো রান মেরে তারা বলিংয়ে কি খেলা দেখালো। যেই টিমের বলিং নড়বড়ে ছিল, বলিং হবে কিনা, তারা বলিং কি করবে তা নিয়ে মানে মানুষের মনে একটু কনফিউশন ছিল, মানে তারা কি বলিংয়ে করতে পারবে কিনা। তারা যে বলিংয়েও তারা যদি 150 মারে বা 300 মারে, তো তারা 150 বা 300 বলিংয়ে খেয়ে নিতে পারবে, এইরকম সবার মনে ছিল। আর এখন তারা কি মানে বলিং করছে, মনে হচ্ছে মুখ দিয়ে আগুন বের করছে, মানে বলার কিছু নাই। যেই টিম 300 মারার টার্গেটে থাকে, তারা বলিংয়ে কি করেছে মানে বলার কিছুই নাই। ঈশান মালিঙ্গা বোলিংয়ে যা করে দেখিয়েছে মানে সেরা লেভেলের। আর অভিষেক শর্মা ব্যাটিংয়ে কি খেলা দেখালো, 10টা 4 10টা 6, সে খালি 100 কমপ্লিট করেছে, খালি বাউন্ডারি মেরে। তার সেঞ্চুরি খালি সে বাউন্ডারি মেরে কমপ্লিট করেছে, খালি 35 রান খালি রান নিয়ে কমপ্লিট করেছে, মানে বলার কিছু নাই। আর এই ম্যাচে তার একটা নতুন সেলিব্রেশন দেখা গেল, মানে কিছু মানে অ্যাগ্রেশন সেলিব্রেশন করলো না, শুধু দাঁড়িয়ে থেকে একটু হেসে হাতের উপরে হাত রেখে একটা সেলিব্রেশন সেরা লেভেলের অভিষেক শর্মার। এই ম্যাচে এসআরএইচ টিমের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিপিং সব কিছু একবারে সেরা লেভেলের হয়েছে, মানে বলার কিছু নাই এসআরএইচ টিমকে। আর দিল্লি ক্যাপিটালস টিম প্রথম থেকে মনে হচ্ছিল যে তারা চাপে ছিল, কারণ তারা প্রথম থেকেই যেভাবে খেলছিল, তারা মানে মনে হচ্ছিল না যে তারা এত রান চেস করতে পারবে। আর তাদের উইকেট যে হারে পড়ছিল, মানে বলার কথা নাই। দিল্লি ক্যাপিটালস টিমের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিপিং সব কিছু বলবো যে মোটামুটি হয়েছে, কারণ যদি অভিষেক শর্মার ক্যাচটা ধরে নিত, তো আমি মানে বলতাম যে তাদের ফিল্ডিংটা ভালো হয়েছে, কিন্তু তাদের ফিল্ডিংটা ভালো হয়নি। এই ম্যাচে এসআরএইচ টিম সব কিছুতে সেরা খেলেছে, আর দিল্লি ক্যাপিটালস টিম বলতে গেলে মোটামুটি পারফরমেন্স দিয়েছে, ভালো খেলতে পারিনি। তোমরা যদি এরকম আরও নতুন নতুন ক্রিকেটের ভিডিও আর আপডেট পেতে চাও, তাহলে তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আমার এই ইউটিউব চ্যানেলটি। আমরা যেটা ভাবতে পারিনি সেটা করে দেখালো কাভিয়া ম্যামের টিম, মানে এসআরএইচ টিম। এসআরএইচ টিম পয়েন্টস টেবিলে 3 নম্বরে রয়েছে তারা।